তখনই মেয়েটি ধনী ছেলের দেওয়া পানীয় খায়। কিছুক্ষণের মধ্যে মেয়েটি টের পায় যে তার শরীর দুর্বল হয়ে আসছে। তারপর ঘন্টাখানেক পর জেগে উঠে বুঝতে পারে তার সঙ্গে ভয়ানক কিছু ঘটে গেছে। পরের দিন ধনী ছেলেটি আবার লিসার পেছনে আসে। ছেলেটি তখন বলে, রাত 10টায় ওয়্যার হাউসে এসো, আর যদি না আসো তাহলে আমি ফোন থেকে সব ভিডিও আপলোড করে দেবো। ঠিক রাত 10টায় মেয়েটি সত্যিই সেখানে যায়, কিন্তু ভেতরে ঢুকতেই ছেলেটি অবাক হয়ে যায় এবং দেখতে পায় লিসার মা আগে থেকেই সেখানে উপস্থিত থাকে। ছেলেটি তখন তাড়াতাড়ি ফোনে ভিডিও দেখিয়ে তাদের চাপে ফেলার চেষ্টা করে। এতে লিসার মা রেগে ছেলেটিকে এক চড় মারে। ছেলেটি তখন পাল্টা লাথি মেরে তাকে ফেলে দেয়। মাকে রক্ষা করতে গিয়ে লিসা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে এবং হুড়োহুড়ির মধ্যে লিসা কাছে রাখা একটি কোদাল হাতে তুলে নেয়, কিন্তু সেটা অতিরিক্ত জোরে চালিয়ে ফেলে এবং কোদালটি সরাসরি ছেলেটির মাথায় লেগে যায়। ধনী ছেলেটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আতঙ্কিত হয়ে মা মেয়ে ছেলেটির দেহ টেনে ওয়্যার হাউসের বাইরে নিয়ে যায় এবং পাশের একটি পুরনো কবর খুঁড়ে সেখানে লাশ ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এদিকে লিসার বাবা জ্যাক যখন বাড়ি ফিরে আসে এবং স্ত্রী কন্যার অবস্থা দেখে, তখন বুঝতে পারে যে ভয়ানক কিছু ঘটেছে। তারা তখন জ্যাককে সব খুলে বলে, কিন্তু ছেলেটির মা হলো পুলিশের চিফ এবং তার বাবা যে মেয়রের নির্বাচনে লড়ছিল, তারা এক শক্তিশালী পরিবারের অংশ। পুলিশও তখন সেই পরিবারের পাশেই দাঁড়ায়। পরদিন সকালে জ্যাক ছেলেটির গাড়ি চালিয়ে এক মাটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে নিয়ে যায়। সেখানে গিয়ে জ্যাক ভিডিও মুছে ফেলে এবং ফোন থেকে সব আঙুলের ছাপ মুছে দেয় এবং সেটিকে একটি ট্রাকের ওপর ফেলে দেয়। তারপর গাড়িটি সরাসরি হ্রদে নিয়ে গিয়ে চারপাশ ফাঁকা দেখে পানিতে ফেলে দেয়। অনেক পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে। পুলিশ প্রধান রাগে ফেটে পড়ে তদন্ত শুরু করে। এক অফিসার তখন গাড়ির ছবি দেখে হঠাৎ সে মনে করতে পারে যে সে তো জ্যাককেই সেই গাড়ি চালাতে দেখেছিল। অফিসার তখন সরাসরি সেই হোটেলে গিয়ে জ্যাক যেখানে খায় সেখানে হাজির হয় এবং নিখোঁজ মামলার প্রসঙ্গ তুলে। চিফ তখন জ্যাকের চোখের দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় সে কিছু লুকাচ্ছে। তখন পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু যত চাপই দেওয়া হোক না কেন তাদের গল্প একেবারে এয়ারটাইট থাকে, কারণ জ্যাক আগেই বাড়িতে মিথ্যা জিজ্ঞাসাবাদের প্র্যাকটিস করিয়েছিল। কারণ কোনো প্রমাণ না থাকায় পুলিশ দল বাধ্য হয়ে তাদের ছেড়ে দেয়। ঠিক সেই সময় একটি নতুন মোড় আসে। ধনী ছেলেটির এক সহপাঠী চিফকে একটি ভিডিও দেয় যেখানে দেখা যায় সে কিভাবে অন্যদের হয়রানি করত, কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার বদলে পরিবারের সবাই নিজেদের ছেলেকে আড়াল করতেই থাকে। পুলিশ তখন আবারও জ্যাকের পুরো পরিবারকে গ্রেফতার করে। আশা থাকে যে চাপ দিয়ে তাদের স্বীকারোক্তি আদায় করবে, কিন্তু জ্যাক কিছুতেই কিছু মানতে চায় না। তখন চিফ লিসাকে আপত্তিকর ভিডিও দেখায় এবং ইশারা করে যে এটা সহজেই ফাঁস করা যেতে পারে। লিসার মা তখন ক্ষুব্ধ হয়ে ভেঙে পড়তে শুরু করে। ব্ল্যাকমেইলে বিরক্ত হয়ে সে প্রায় সবকিছু স্বীকার করতে রাজি হয়ে যায়। পুলিশ চিফ তখন সবচেয়ে ছোট মেয়েটিকে আলাদা করে ডেকে বলে যে সত্য বলো এবং তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে। অবশেষে ছোট্ট মেয়েটি কবরের ঠিকানা জানিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে কবর খুঁড়ে, কিন্তু কবরের ভেতরে পাওয়া যায় শুধু একটি ছাগলের লাশ। আসলে জ্যাক আগে এসব ভেবে রেখেছিল। পরিবারের কাউকে না জানিয়ে জ্যাক আসল লাশ অন্য জায়গায় সরিয়ে ফেলে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।